সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনা বারবার আমাদের মধ্যে প্রশ্ন তুলছে যে এবার কি সত্যি ভারত সরকার বা ভারতকে টার্গেট করতে চলেছে আন্তর্জাতিক চক্রান্তকারীরা। যখন এই প্রশ্ন বারবার উঠছে ঠিক তখন দিল্লিতে সাম্প্রতিক সময়ে সব থেকে বিপজ্জনক একটি প্লট ভেস্তে দিল ভারতের গোয়েন্দা দপ্তর। এবং এই খবর যদি আপনারা শোনেন তাহলে নিঃসন্দেহে আপনারাও শিহরিত হবেন, কারণ দিল্লি থেকে কাল দুজন আইসিস জঙ্গিকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে ভারতের গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে। কিন্তু তারা শুধুমাত্র প্ল্যানিং করার জন্য ভারতে আসেননি। গোয়েন্দা দপ্তরের মত, তারা দিল্লিতে ধারাবাহিকভাবে পাবলিক প্লেসে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেছিলেন এবং তাদের কাছে যে সকল সামগ্রী পাওয়া গেছে এবং সেখান থেকে যে তথ্য উদ্ধার করা হয়েছে তাতে একটা জিনিস স্পষ্ট, তাদের টার্গেটে এবার দিল্লি। এবং অনেক অসমর্থিত সূত্র বলছে তারা কিন্তু অনেক বড় কোনো পরিকল্পনা করতে দিল্লিতে এসেছিল। आईएसआईएस के 2 ऑपरेटिव्स को पकड़ा है जो कि दिल्ली में हैवी फुटफॉल वाले एरियाज में लास्ट कैरी आउट करने का प्लान बना रहे थे और उनके प्लान को प्रीएम्प्ट किया है। ये पकड़े गए 2 आदमी हैं, अदनान उर्फ अबू मुहारिब, जो अबू मुहारिब के नाम से ज़्यादा जाना जाता था अपने सर्कल में, और दूसरा है अदनान खान जो भोपाल का रहने वाला है उर्फ अबू मोहम्मद। हमारी इस टीम को लीड कर रहे थे डीसीपी अमित कौशिक और उनके साथ दोनों एसीपीस हृदय भूषण और एसीपी राहुल विक्रम। অর্থাৎ বারবার যে সন্দেহ আমরা প্রকাশ করছিলাম যে ভারতকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ঘটনা ঘটানোর পরিকল্পনা পাকিস্তানের আসিম মুনির কিংবা আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা করছে, এবার দেখুন খোদ দিল্লিতে ভারতের রাজধানীতে এই জঙ্গিপনাগুলো কিন্তু ঢুকিয়ে দেওয়া হলো। কি জানা গেছে ভিডিওটি শেষ অবধি দেখবেন, তাহলে বুঝবেন কেন পার্টিকুলার এই বিষয়টা নিয়ে আমি বারবার কনসার্ন প্রকাশ করছি। আমি জানি না কেন ভারতের মিডিয়া এগুলো ডেসপারেটলি কভার করছে না, কারণ ওরা যত মানুষের কাছে পৌঁছাতে পারে আমরা তো পারি না। আজকে সাধারণ মানুষের অ্যাওয়ারনেসটা কতটা প্রয়োজন যে আমাদের ভিড়ে মিশে থাকা 2 ব্যক্তি তারা হাতে রিস্ট ওয়াচ পরে বোমা বিস্ফোরণের চেষ্টা করছে এবং আমরা হয়তো বুঝতেও পারছি না। আজকে গোয়েন্দারা এই দুর্ধর্ষ অপারেশনে এত বড় পরিকল্পনা ভেস্তে দিলেন, কিন্তু কালকে সাধারণ মানুষ যদি গোয়েন্দাদের সঙ্গে হাত মিলিয়ে এই লড়াই করতে পারেন তাহলে কিন্তু আমাদের ভারতটি সুরক্ষিত থাকবে। কি জানা গেছে দেখুন, সেখানে বলা হচ্ছে 2জন আইসিস জঙ্গিকে কালকে দিল্লি থেকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজনের নাম আদনান, যিনি সুসাইড অ্যাটাকে বিশ্বাস করেন, অর্থাৎ আত্মঘাতী বোমা বিস্ফোরণে যিনি বিশ্বাস করেন। মানেটা কি? মানেটা সহজ ভাষায় যদি বলি তাহলে কোনো শপিং মল বা ক্রাউডেড প্লেসে সে হাঁটবে, তার শরীরে বোমা থাকবে, বোম বাঁধা থাকবে, বোম ফাটার সঙ্গে সঙ্গে সেও যেমন শেষ হবে, আশেপাশের আরো 100 জন মানুষও কিন্তু বোমা বিস্ফোরণে শেষ হবে। এবং এদেরকে কিন্তু ব্রেন ওয়াশড করা হয়। এরা আইসিসের যে ভাবধারা, র্যাডিকাল ইসলামিস্ট যে ভাবধারা, তাতে বিশ্বাস করেন এবং জেহাদপনা মানেই এদের কাছে মানুষ মারা। এবং এই ভয়ানক প্রবণতা এবার খোদ ভারতবর্ষের রাজধানীতে কিন্তু ঢুকে গেল। একাধিক জায়গায় প্রশ্ন উঠেছে যে এরা কি শুধু শপিং মল কিংবা ক্রাউডেড প্লেস মানে রেল স্টেশনকেই অ্যাটাক করতো, নাকি এর থেকে এক ধাপ এগিয়ে দিল্লির মতো হাই সিকিউরিটি একটি জোনে, যেখানে নেতা মন্ত্রী সাংসদদের বাসভবন, যেখানে পার্লামেন্ট আছে আমাদের, যেখানে একাধিক গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার আছে, তাদেরকেও আক্রমণের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার পরিকল্পনা এই আইসিএস জঙ্গিরা, এই আন্তর্জাতিক শক্তিগুলো করছিল। যে খবর কালকে সামনে আসে সেখানে বলা হচ্ছে 2জনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন দিল্লির বাসিন্দা হলেও, মানে দিল্লির বাসিন্দা মানে দিল্লি থেকে তাদেরকে গ্রেফতার করা হলেও আর একজনের কিন্তু ভোপাল এবং মধ্যপ্রদেশের সঙ্গে যোগ খুঁজে পাওয়া গেছে। एसीपी राहुल विक्रम। और इस ऑपरेशन में इन दोनों के पास से काफ़ी इंक्रिमिनेटिंग मटेरियल मिला है, जिसमें जो ये आईएसआईएस को बैद दी थी, बैद देना मतलब एलिजेंस की जो उनकी प्रक्रिया होती है, वॉ ऑफ एलिजेंस, उसका वीडियो रिकवर किया है। आईएसआईएस का वो झंडा जिसका इस्तेमाल करके बैत ली गई थी, वो कपड़े जिनको पहन के बैत दी गई थी, प्लस
इनके पास से इंक्रीमेंटिंग लैपटॉप में इंक्रीमेंटिंग डेटा है, पेन ड्राइव्स हैं और कुछ घड़ी वगैरह मिली है जिससे टाइमर बनाने की कोशिश में थे। डू इट योरसेल्फ टाइप का वीडियो इनके पास में है, उस तरह की चीज़ें इनके पास में है, जिससे ये एक आईईडी बनाने के प्रोसेस में थे, स्टार्ट करने वाले थे। অর্থাৎ এই নেটওয়ার্ক শুধু তো দিল্লিতে সীমাবদ্ধ নেই, এই নেটওয়ার্ক ভারতের বিস্তীর্ণ জায়গায় ছড়িয়ে পড়ছে এবং এরা একে অপরের সঙ্গে কোঅর্ডিনেট করার চেষ্টা করছে। কিন্তু আপাতত এদের পরিকল্পনা ছিল দীপাবলির পরবর্তী সময় দিল্লিতে ধারাবাহিক বিস্ফোরণে সাধারণ মানুষকে কাঁপিয়ে দেওয়া, যা কিন্তু ভারতের গোয়েন্দা দপ্তর কালকে ভেস্তে দিয়েছে। এদের কাছে পাওয়া গেছে ইলেকট্রনিক কম্পোনেন্টস, রিস্ট ওয়াচ, আইসিস এর ফ্ল্যাগ এবং একাধিক ইসলামিক যে ভাবধারা সেই ভাবধারা সম্পর্কিত বই। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো এদের কাছে বিভিন্ন আর্মস পাওয়া গেছে, বোমা তৈরির মেটেরিয়াল পাওয়া গেছে এবং একটি ভিডিও পাওয়া গেছে যে ভিডিও বার্তায় তারা প্রমাণ করেছে যে তারা আইসিস এর ভাবধারায় উদ্বুদ্ধ এবং আইসিস যা বিশ্বাস করে জেহাদিপনায় সেই ধরনের কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়েছেন এবং তারা ভারতকে সেইভাবেই ট্রিট করতে চান, যদিও ভিডিও পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো এদেরকে যখন বিভিন্ন ক্ষেত্রে জেরা করা হয়েছে তখন জানা গেছে জুন 2024-এ এদের মধ্যে একজন উত্তরপ্রদেশ অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের হাতে গ্রেফতার হয়েছিলেন। তখন এই ব্যক্তির বিপক্ষে অভিযোগ ছিল ইনি আইসিসের হয়ে অনলাইন মিডিয়া অপারেশন চালান, যার ইনস্টাগ্রামে অনেকগুলো অ্যাকাউন্টসেরও কিন্তু অস্তিত্ব পাওয়া গেছে। মূলত এই সকল ফেক অ্যাকাউন্ট দিয়ে তারা হেট্রেট স্প্রেড করতেন, তারা বিভিন্ন এক্সট্রিমিস্ট ভাবধারাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেন এবং সাধারণ কিছু মানুষকে স্কাউট করতেন যারা ভারত বিরোধী ভাবধারায় বিশ্বাসী। দেখুন, এই ধরনের বিষয়গুলো সোশ্যাল নেটওয়ার্কে যেমন পজিটিভ জিনিসও আছে, নেগেটিভ জিনিসও আছে। একাধিক ক্ষেত্রে বিভিন্ন সময় এখন খোঁজ পাওয়া যাচ্ছে যে পাকিস্তানে বসে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে ভারত বিরোধী বিভিন্ন কমেন্ট, বিভিন্ন কন্টেন্ট সামাজিক মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে যেন ভারতের কিছু সাধারণ মানুষ এগুলো দেখে ইন্সপায়ার্ড হয়। দেখুন, ভারত সরকারে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল থাকতেই পারে, আপনি রাজনৈতিক দলের বিরোধিতা করছেন মানে সামগ্রিকভাবে দেশের বিরোধিতা করবেন, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আজকে একাধিক অ্যাকাউন্ট এক্সে বলুন, ইনস্টাগ্রামে বলুন, ফেসবুকে বলুন, এমন কিছু অ্যাকাউন্ট তৈরি হয়েছে যাদের ফেক ছবি দিয়ে ক্রমাগত ভারত বিরোধিতা করা হয় শুধুমাত্র ভারতের সাধারণ মানুষকে উস্কানোর জন্য, যার কোনো ভিত্তি থাকে না, যার কোনো গঠনমূলক সমালোচনা থাকে না। আর আজকে দেখুন এই জিনিসই দিল্লির গোয়েন্দা দপ্তর খুঁজে পেল, যেখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে স্কাউটিং এর কাজ করা হতো এবং এরা রিস্ট ব্যান্ড অর্থাৎ হাতের মধ্যে ঘড়ি কিংবা হাতের মধ্যে ব্যান্ডের মধ্যে বোম বেঁধে একটা ভিড়ে মিশে যেত এবং সেই বোম ফাটলে যা হওয়ার তাই হতো। এই যে ক্রমাগত ভারতকে উস্কানি দেওয়ার কাজ, এই যে সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড কথাবার্তা বলছিলাম, তা যে শুধু এরা করছে তা নয়। কালকে বিবিসি একটি প্রতিবেদন পেশ করেছে, আপনি বিবিসির প্রতিবেদনের হেডিংটা বোঝার চেষ্টা করুন যে তারা কি চাইছে। আপনি হেডিংয়েই একটু বুদ্ধিমত্তা যদি প্রকাশ করেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তারা হেডিং করেছে জেন জি রাইজিং। জেন জি রাইজিং মানে জেন জেড বলে না, এটা জেন জি বলছে, মানে ইয়ং পিপল ভারতের কি নতুন করে ইন্সপায়ার হচ্ছে, জেগে উঠছে। এই জেন জি টার্মটা আমরা কোথায় দেখেছিলাম? নেপালে দেখেছিলাম। নেপালে যখন গণ অভ্যুত্থান হলো সেপ্টেম্বর মাসে, তখন যুবক সম্প্রদায়, দেশের তরুণ তরুণীরা রাস্তায় নেমেছিলেন এবং তারপর থেকে ভারতের কবে তরুণ তরুণীরা সরকার বিরোধী আন্দোলনে রাস্তায় নামবেন এবং সরকারকে বদলে দেবেন, এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মাধ্যমে উঠছিল, যা আজকে বিবিসি অফিসিয়ালি আমাদের ভারতবাসীর মনে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। কেন আন্তর্জাতিক ষড়যন্ত্র বলছি? পরিষ্কার হয়ে যাচ্ছে এই সকল পশ্চিমী চিন্তাধারাগুলো যখন আমাদের সামনে এক্সপোজড হয়ে যাচ্ছে তখন। সেখানে তারা লিখছে জেন জি রাইজিং, হোয়াই ইয়ং ইন্ডিয়ানস আর নট টেকিং টু দ্য স্ট্রিট। বলছেন কেন রাস্তায় নামছে না দেশের তরুণ প্রজন্ম। প্রথমত বিবিসি ভারতের কোনো সংবাদ মাধ্যম নয়। ভারতের তরুণরা রাস্তায় নামবেন কি নামবেন না এর দায় বা ঠেকা বিবিসিকে কেউ দেয়নি। তারা এমন একটি হেডিং করছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে তারা ভারত বিরোধী চিন্তাধারাগুলোকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। একটি নির্দিষ্ট খবরকে প্রেজেন্ট করার জন্য ভারতের তরুণ সমাজ কেন রাস্তায় নামছেন না, এই প্রশ্ন কি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এইভাবে তুলতে পারে? আমি জানি না, আমি সত্যি জানি না ভারতকে
কেন্দ্র করে আন্তর্জাতিক শক্তিগুলো এই মুহূর্তে ঠিক কতটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। কিন্তু এটা আমি বুঝতে পারছি, এই সকল প্রতিবেদন যত সময় আসবে তত আরও আমাদের সামনে চলে আসবে। কারণ কোথাও না কোথাও আমাদের দেশের ইন্টারনাল পলিটিক্সেরও পার্ট হয়ে যাচ্ছে এটা। এবং ইন্টারনাল পলিটিক্যাল পার্টিগুলো জেনে হোক বা না জেনে হোক এই ভারত বিরোধী এই ধরনের চিন্তাধারাগুলোকে হয়তো মদদ দিয়ে ফেলছেন। দিল্লির এই ঘটনা আমাদের কাছে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শেষ 2 মাসে আমরা দিল্লিতে আইএসআই এর একাধিক এজেন্টের মানে ধরা পড়াটাকে আমাদের সামনে কিন্তু নিয়ে এসেছিলাম। যেমন ধরুন, কিছুদিন আগে আইএসআই এর 2জন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য এই দিল্লিতেই ধরা পড়েছিল এবং তারা নেপাল হয়ে ভারতে ঢুকেছিল। ভারতের কাজ করার পর তারা পাকিস্তানে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পরবর্তীকালে ভারতের ইন্টেলিজেন্স দপ্তর কিন্তু তাদের ধরে ফেলে। তাদের কাছে একাধিক ডকুমেন্ট, ফটো, জিপিএস কোঅর্ডিনেটর, মিলিটারি ডাটা কিন্তু পাওয়া যায়। একজনের নাম আনসারুল আনসারি, যিনি পাকিস্তানে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন, যিনি আইএসআই এজেন্ট। কাতারে 2008 সালে গাড়ি চালাতেন, সেখানে এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়। তারপর তিনি ব্রেন ওয়াশড হন, তিনি আইএসআই এর হয়ে কাজ করতে পরবর্তীকালে নেপাল বর্ডার থেকে ভারতবর্ষে ঢোকেন। একজনের নাম আকলাক আজম, যিনি রাঁচির বাসিন্দা, আইএসআই এর সঙ্গে যুক্ত ছিলেন। তাকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল যারা বাবরি মসজিদ, এনআরসি, সিএ এই সকল আন্দোলন করছিলেন তাদেরকে। একদম অফিসিয়াল তথ্য আপনাদের দেখাচ্ছি। ফলে এই এক্সট্রিমিস্টরা আমাদের দেশের কিছু মানুষকে পিছন থেকে ব্যাক করেন যেন সরকার বিরোধী এই ধরনের আন্দোলনগুলো হিংসাতে পরিবর্তিত হয়। ভারত গণতান্ত্রিক রাষ্ট্র, যে কেউ আন্দোলন করতে পারে, কিন্তু আন্দোলন এবং হিংসার মধ্যে যে বেসিক পার্থক্যটা আছে সেই পার্থক্যটা আমাদের মাথায় রাখা উচিত। আমরা লাদাখে যা করেছি তা হিংসা। আজকে আইএসআই এর এই সকল নেটওয়ার্করা আমাদের এই হিংসাগুলোকে বাঁচিয়ে রাখতে চাইবে সমাজে, এবং বিবিসির মতো পত্রপত্রিকা এই ধরনের হেডিং করবেন যে হোয়াই ইন্ডিয়ান ইয়ংস আর নট টেকিং টু দ্য স্ট্রিট। আমি জানি না। যাই হোক, কালকে সব মিলিয়ে পরিস্থিতি যে ভয়ানক হচ্ছে তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। আর শুধু দিল্লি কেন, কালকে 7 সিস্টার্সে 3জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যারা উলফা আই এবং বিদ্রোহী গ্রুপদের রেগুলার মেডিকেল সাপ্লিমেন্ট সাপ্লাই করত। কিছুদিন আগে এই 2 সংগঠনই ভারতবর্ষের সেনাবাহিনীর আর্মি ক্যাম্পের উপর আঘাত করে এবং কালকে ধরা পড়া এই 3 জঙ্গি স্বীকার করেছে যারা এই আক্রমণ করেছে তারা এদের থেকে মেডিকেল সাপোর্ট নিত। অর্থাৎ কোথাও না কোথাও দেখুন, ভারতীয়রাই লোকাল সাপোর্ট দিয়ে ফেলছে আমাদের দেশের ভিতরে লুকিয়ে থাকা বিচ্ছিন্নতাবাদীদের, আইএসআই জঙ্গিদের, আইসিস নেটওয়ার্কদের। তবে কালকে যে দুর্ধর্ষ অপারেশন ভারতের গোয়েন্দারা করেছেন তা যদি না হতো, আমাদের ভাগ্যে, দিল্লির ভাগ্যে, সরকারের ভাগ্যে যে কি আসতো বা কি ধেয়ে আসতো আমরা একটু হলেও হয়তো অনুমান করতে পারছি। যাই হোক, পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যেন সকলে এই খবরগুলো জানে। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।